Good evening, class 7, East West Model School. So let us continue the chemistry chapter from page number 15. Now, desirable and undesirable changes. Changes that are useful to mankind are said to be desirable changes. Mankind মানে মনুষ্য জাতি, মানুষদের জন্য যেসব চেঞ্জেসগুলো ডিজায়ারেবল মানে ভালো, ইউজফুল, সেগুলোকে বলা হচ্ছে ডিজায়ারেবল চেঞ্জেস। ফর এক্সাম্পল, when cooking gas burns, তাই না, কুকিং গ্যাস জ্বললে ভালো আমাদের জন্য, তবেই তো রান্নাটা করতে পারি। It produces heat to cook our food. Similarly, milk turning into curd, দুধ থেকে দই, সেটাও ডিজায়ারেবল, কারণ দই আমরা খাই, ভালোবাসি। Any change that brings about destruction is an undesirable change. আর যে কোনো একটা চেঞ্জ, পরিবর্তন যেটাতে কোনো ক্ষতি হয়, সেটা হচ্ছে আনডিজায়ারেবল চেঞ্জ। যেমন ফ্লাডস, বন্যা, এপিডেমিক্স, দিস আর আনডিজায়ারেবল। এই যে আমফান, তাই না, দিস ইজ অলসো আনডিজায়ারেবল। Now, some changes are desirable at one time and undesirable at some other time. তা কিছু কিছু চেঞ্জেস কখনো ডিজায়ারেবল হয়, কখনো আনডিজায়ারেবল। ফর এক্সাম্পল, cutting of trees is desirable for those who need wood for cooking, but it is undesirable because it damages the environment. Simple. Burning of a fuel for cooking is a desirable change, but burning of a building is an undesirable change. Timely arrival of rains is desirable. ঠিক টাইমে যদি বৃষ্টি হয়, otherwise it is undesirable to farmer as it causes flood and destructions. এই যে এই সময় বৃষ্টি হচ্ছে, অনেক অনেক জায়গায় যারা ধান তোলে নেয় তাদের কত ক্ষতি, তাই না? Next, reversible and irreversible changes. When a change in a substance can be reversed by changing the conditions, it is said to be a reversible change. যখন আমরা পরিস্থিতি, কন্ডিশন যদি পাল্টে দিই, আবার যেমনকার তেমন হয়ে যায় পাল্টানোর পর, দ্যাট ইজ কল্ড রিভার্সিবল চেঞ্জ। Water converting into steam at 100 degrees Celsius and steam reversing into water on cooling is an example of a reversible change. জল গরম হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস ভাপ হয়ে স্টিম ভাপ হয়ে যাচ্ছে, আবার সেটা কন্ডেনসেশন ঠান্ডা হয়ে জল হয়ে যাচ্ছে। মেল্টিং অ্যান্ড সাবলিমেশন আর অলসো রিভার্সিবল চেঞ্জেস। মেল্টিং গলা, সাবলিমেশন হচ্ছে একটা সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস হয়ে যাওয়া, যেমন ন্যাপথলিন বল। ন্যাপথলিন বল এমনি থাকলেই হাওয়া হয়ে যায়, দ্যাট ইজ কল্ড সাবলিমেশন। পড়বি তোরা, এগুলো রিভার্সিবল। আর রিভার্সিবল চেঞ্জ ইজ ইন্ডিকেটেড বাই টু অপোজিট অ্যারোস। দেখতে পাচ্ছিস, এদিকেও যাবে এদিকে, দুটি বোথ। For example, water heating করলে steam, steamটা cool হলে water. Examples of reversible changes: glowing of an electric bulb, তাই না, চালালাম জ্বললো, বন্ধ করলাম আবার তেমন। Stretching of a rubber band, flying of a field, আরও কিছু আছে। Next, if a substance cannot be brought back to its original state after a change, it is said to be an irreversible change. তো একটা চেঞ্জ হওয়ার পর সেটাকে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, দ্যাট ইজ কল্ড ইররিভার্সিবল চেঞ্জ। ফর এক্সাম্পল, বার্নিং অফ পেপার, পেপারটা পুড়ে যাওয়ার পর কি আবার কি পেপার করতে পারবো? নো। ঠিক আছে, সব এক্সাম্পলস আর গিভেন। গ্রাইন্ডিং অফ হুইট অর কর্ন, গম বা ভুট্টো পেশাই করা, সেটা তো আবার আমরা গম বা ভুট্টো করতে পারি না। সাওয়ারিং অফ মিল্ক, মিল্ক যদি দুধ দিয়ে টকে যায়। বার্নিং অফ ক্যান্ডেল, জ্বলে যাওয়ার পর কি আবার নতুন হবে? না। Some examples are given. At a table there is simple, you can do it on your own. Physical and chemical changes now. Now in science, all kinds of changes mentioned above, যতগুলো পড়লাম আমরা, can be broadly classified into two types. Broadly মানে দুটো মেন ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ঠিক? Now, what is physical change? A physical change is a temporary change in which no new substance is formed and the chemical composition of the original substance remains the same, even though some of its physical properties like color, state, shape, size, etc. may change. তাহলে এই সব জিনিসগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু কেমিক্যাল কম্পোজিশন মানে যে জিনিস দিয়ে তৈরি, আসল জিনিসটা যেটা, আসল জিনিসটা কিন্তু তাই থাকবে। স্টেট, অবস্থা, শেপ, সাইজ এগুলো পাল্টাতে পারে। এগুলো হচ্ছে ফিজিক্যাল। যে ফিজিক্যাল মানে যে জিনিসগুলো আমরা টাচ করতে পারবো, দেখতে পারবো। তো দেখতে পাচ্ছি শেপটা পাল্টাচ্ছে, সাইজটা পাল্টাচ্ছে, কিন্তু যে আসল জিনিসটা যেমন যে দিয়ে তৈরি সেটা কিন্তু সেই থাকছে। দ্য ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার ইজ এ ফিজিক্যাল স্টেট চেঞ্জ। তো ইন্টারকনভার্সন মানে একটা থেকে আরেকটা হচ্ছে, আবার একটা থেকে একটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল চেঞ্জ।
Now you might have observed that ice when taken out of a refrigerator melts and changes into water. বরফ জল হয়ে যায়. Now if this water is put back in the refrigerator, it freezes into ice again. আবার ফ্রিজে রাখলে আবার বরফ হয়ে যাবে. Interchange হয়ে যাচ্ছে. This means that the properties of water and ice are the same. কিন্তু জল আর বরফ কি আলাদা? দুটোই কিন্তু H2O. Both are H2O. Both are made of hydrogen and oxygen molecules. তাই তো? There is no change in chemical composition. On melting or freezing, no new substance is formed. Only the state of the substance changes. নতুন কিছু জিনিস হয়, ওটাও জলই কিন্তু শুধু অবস্থাটা পাল্টে যাচ্ছে, ওটা লিকুইড থেকে সলিড হয়ে যাচ্ছে, ঠিক? সিমিলারলি when water is boiled, ফোটালে ভাই ভাপ হচ্ছে, স্টিম হচ্ছে, আবার ঠান্ডা হলে জল হয়ে যাচ্ছে। Thus on removing the cause of change, the substance returns to its original state. যে কারণে ওটা চেঞ্জ হয়েছে সেটা যদি আমরা ঠিক করে দিই, আবার জাকাতায় হয়ে যায়। বরফটা জমিয়ে দিলাম, বরফ হয়ে গেছে জলটা, আবার নর্মাল রাখলাম, আবার জল হয়ে গেল। Next, a cold electric iron becomes hot when current is passed through it. A hot iron is used for pressing clothes, but when the flow of the electric current stopped, the hot iron becomes cold again. Current বন্ধ, আবার ঠান্ডা হয়ে গেল। অনেক এক্সাম্পলস আছে। Thus physical changes activity কিন্তু সবগুলো পড়ে নিতে হবে একবার। কোনো ইম্পর্টেন্ট থাকলে আমি অবশ্যই পড়ে দেবো, কিন্তু এগুলো সব তো দেখে একটু নিজে পড়ে নিতে হবে। ইম্পর্টেন্ট থাকলে সেরকম আমি অবশ্যই বুঝিয়ে দেবো, আর কিছু না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। Thus physical changes only affect the physical form of a substance and the properties of the final product remain identical to the properties. তো যা তৈরি হয় আসলে সেটা কিন্তু প্রপার্টিসগুলো, কেমিক্যাল প্রপার্টিস একই থাকে, যা অরিজিনাল সাবস্টেন্স। যেমন আমরা আইস ওয়াটার থেকে বরফ দেখলাম। জেনারেলি দ্য চেঞ্জ ক্যান বি রিভার্স বাট নট অলওয়েজ। বেশিরভাগ কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, সব সময় নয়। ইন দ্য এক্সাম্পল অফ ক্যারেট মেনশনড অ্যাবাভ, ওয়ান্স দ্য ক্যারেট ইজ কাট ইন্টু পিসেস, দ্য অরিজিনাল ক্যারেট ক্যানট বি অবটেন্ড। তাই না? পিস কাটলে কিন্তু আবার সে জায়গাটাই পাবো না আমরা। পিস কাটলে কিন্তু ক্যারেটই থাকছে, শুধু ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে কি বড় থেকে ছোট ছোট পিস হয়ে গেছে, স্মলার হয়ে গেছে, স্মলার পিসেস। আর কেমিক্যাল প্রপার্টিজ আর অলসো সেম, কিন্তু এক্স্যাক্টলি সেম টু সেম আমরা পাবো না। Physical changes can be understood further by some more examples explained below. Examples গুলো একটু পড়ে নিবি। আটা 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 সানছে, বেলুন ফাটাচ্ছে, তাই না? ফাটালে তো আর পাবো না, ফেটে যাচ্ছে। বেলুনটা কি ছিল? গোটা ছিল, ফেটে গেলে টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে বেলুনটাই থাকছে। বেলুন প্লাস্টিকে, রাবারে, সেটাই থাকছে। এখানে একটা দেখি অ্যাক্টিভিটিতে, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাবলিমেটস অন হিটিং। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ আ কেমিক্যাল, সেটা হিট করলে কিন্তু ডাইরেক্টলি ভাপ হয়ে যায়, লিকুইড হয় না, গলে না। এখানে দেখছি আমরা when the vapor touches the upper cooler part of the test tube, উপর দিকে, তখন কি হচ্ছে? it changes back into solid ammonium chloride. ভাপ হয়ে যাচ্ছে, ভাপ লেগে এটা উপরে কটন দেওয়া আছে, তুলো দেওয়া আছে, এটা বন্ধ করা আছে। হালকা একটু গ্যাস যাবে, কিন্তু সলিড পার্টটা কিন্তু এই সাইডে সাইডে ঠান্ডা জায়গায় জমে জমে যাবে। দিস শোজ দ্যাট নো নিউ সাবস্টেন্স ইজ ফর্ম। নতুন কিছু হচ্ছে না, ওইটাই এভাপোরেট হয়ে যাচ্ছে, উপরে গিয়ে আবার সলিড হয়ে যাচ্ছে। বাট when the vapor is cooled, it again changes into original substance. That means the change is temporary and reversible. And the process of changing a solid directly into a gas on heating and vice versa, মানে উল্টোটা, সলিড থেকে গ্যাস, গ্যাস থেকে সলিড, without passing through a liquid state, লিকুইড না হয়ে, ইজ কল্ড সাবলিমেশন, যেটা আগেই বলে দিয়েছিলাম। দ্য সলিড সাবস্টেন্স ফর্মড আফটার কুলিং অফ ভেপার্স ইজ কল্ড সাবলিমেট। তাই যে এখানে আফটার হিটিং যেটা তৈরি হলো, এটা দিস ইজ দ্য সাবলিমেট। কিছু আছে, কপুর, ক্যাম্ফার আছে, কপুর যদি খুলে রেখে দিস হয়ে যাবে, উড়ে যাবে। ন্যাপথলিন বলস বললাম, আয়োডিন, ড্রাই আইস। হ্যাঁ, ড্রাই আইস বারবার শপে ইউজ হয়, গাড়ি ফাড়ি কাটার পর ইউজ করা হয়। Now let us see characteristics of physical change. কি কি বৈশিষ্ট্য আছে? প্রথম হচ্ছে no new substances form, নতুন কিছু জিনিস নয়। There is no change in the composition of the substance. যা দিয়ে তৈরি সেটাই থাকছে, নতুন কিছু নয়। Properties of the substance remain same. যা যা প্রপার্টিস ছিল, ওয়াটারি, হাইড্রোজেন, অক্সিজেন থেকে তৈরি যেটা আছে সেই একই থাকছে, পাল্টাচ্ছে না। Change is temporary and can be reversed by changing the conditions in most of the cases. বেশিরভাগ কেসটা কিন্তু কন্ডিশনটা রিভার্স করলে আবার জায়গা তাই হয়ে যায়।
There may be changes in the state, size, shape, color and smell of substances during physical changes. তো এইসব জিনিস কিন্তু ফিজিক্যাল চেঞ্জের সময় পরিবর্তন হতে পারে, সাইজ পাল্টাতে পারে, কিছু স্মেল উঠতে পারে। Number 6, there may or may not be any exchange of energy during a physical change. ফিজিক্যাল চেঞ্জের সময় কোনো এনার্জি এক্সচেঞ্জ নাও হতে পারে, মে অর মে নট, হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে, যেমনি আইস যখন ঠান্ডা হচ্ছে, মানে আইস বার করে যখন আমরা বাইরে রাখছি, তখন কিন্তু চেঞ্জ অফ এনার্জি একটু হচ্ছে, আশেপাশে জায়গাটা কুল করছে, এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। তা সবসময় কিন্তু হবে না, গাজর কাটলে কোনো এনার্জি চেঞ্জ হবে না, ও বড় থেকে ছোট হলো, কিন্তু বরফটা যখন গলে যাবে, গলবে আস্তে আস্তে, তখন কিন্তু আশেপাশে এনভায়রনমেন্টটা কুল করবে, মানে ও হিটটা অ্যাবজর্ব করবে, হিটটা অ্যাবজর্ব করে বলেই গলবে, হিটটা টানবে, হিট না টানলে তো গলবে না, তাই না? হিটটা টানবে আর ঠান্ডাটা বাইরে দেবে। এক্সাম্পলস অফ ফিজিক্যাল চেঞ্জেস দেওয়া আছে, মেল্টিং অফ আইসক্রিম, মেল্টিং অফ বাটার, গ্লোয়িং অফ আ বাল্ব, আরও দেওয়া আছে বিটিং অফ মেটালস, তাই না? মেটালকে পিটি আমরা যখন ছুরি তলোয়ার সব তৈরি হয়, ইন্টু শিটস, ম্যাগনেটাইজেশন অফ আয়রন, ফর্মেশন অফ ক্লাউডস, মিস্ট, শেপিং অফ গ্লাস, ক্রিস্টালাইজেশন অফ সুগার, চিনির দানা তৈরি করা, ডিসলিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ইন ওয়াটার, রাইট? So we will keep till here, ভালো করে পড়তে থাকবে।